ঝুলি খুলবে, মজার গল্প বলবে। গা ছমছম কি হয় কি হয়, কখনো মজার কখনো বা ভয়। গা ছমছম কি হয় কি হয়, কখনো মজার কখনো বা ভয়। পশু পাখি রাজা রানী ভূত পেতনি, চোখের সামনে সব হাঁটবে চলবে, কথা বলবে, ঠাকুমা ঝুলি খুলবে, মজার গল্প বলবে। ঠাকুমা ঝুলি খুলবে, মজার গল্প বলবে। ঠাকুমা ঝুলি খুলবে। দুর্গানগর গ্রামে বাস করত কিছু ঢাকি পরিবার। সেই গ্রামের এক গরিব ঢাকির নাম পাঁচকড়ি। শরৎকালের একদিন কি হলো বলি। বাহ 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 বাহ, আকাশে কি সুন্দর সাদা মেঘের ভেলা ভেসে যাচ্ছে। সোনালি রোদে কেমন পুজো পুজো গন্ধ। যাই যাই বাড়ি গিয়ে ঢাকটা রোদে দিকে যাই। আহা, কাশফুলগুলান কেমন সুন্দর হাওয়ায় দুলতেছে। পুজো এগিয়ে এলো বলে সবার মনও কেমন খুশিতে দুলছে দেখো। সত্যি সত্যি সব পুজোর সেরা পুজো দুর্গা পুজো। হ্যাঁ, এই দুর্গা পুজো একদিন নয়, দুদিন নয়, কম করে 5 দিনের রোজগার। কি গো, যোগান কাটতে যাবে বলে গেলে, এত তাড়াতাড়ি ফিরে এলে যে? আরে ঢাকটা একটু রোদে দিতে এলুম। তাই বলো? আমি ভাবলুম আবার শরীর টরিল খারাপ হলো বুঝি। ঘরে গিয়ে ঢাকটা এনে এবার রোদে দাও তো দেখি। আরে যাচ্ছি রে যাচ্ছি। তোর কি হয়েছে বলতো? কি আবার হবে? পুজো আসলি আমার মনটা কেমন উদাস হয়ে যায়। এই শোনো কথা বলি, পুজো আসলি সবার মনে আনন্দ হয় আর তোর মনটা উদাস হয়ে যায়। যত সব, তুই কি সৃষ্টি ছাড়া নাকি রে? সে তুমি বুঝবা না গো, বুঝবা না। পুজোয় সব ছেলে মেয়েদের কেমন নতুন জামা হয়, আমাদের ভোলাটার কিছুই জোটে না। তাছাড়া তোমরা তো বায়না মতো ঢাক বাজাতে যাবে শহরে। ছেলে সারা, স্বামী সারা, সে কটা দিন একা ঘরে আমার কেমন কাটে একবার ভেবে দেখেছো? এছাড়ার উপায় কি বল? দুটো পয়সা রোজগারের জন্য যেতে তো হবেই। এই যা কথায় কথায় ঢাকের কথা ভুলেই বসেছি। যাই যাই এবার ঘর থেকে ঢাকটা নিয়ে আসি। রোদ খেলে সট 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 করে বাজবে একেবারে একেবারে। হ্যারি ভোলা, এবারও যাবি তো আমার সাথে? কোথায় যাব বাবা? শহরে। আমি বাবুদের পুজোয় ঢাক বাজাবো, তুই আমার সাথে কাসর বাজাবি। ট্যাং 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 ট্যাং। যাবো যাবো, খুব মজা হবে। টাই টিটিং করে ঘন্টা বাজাতে না আমার খুব ভালো লাগে। এইবার রোদ খেয়ে ঢাকটা একেবারে ডাং 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 টাং টাটা টাং রাগ ডাডা ডাং টাং টাং করে বাজবে। হ্যাঁ, ওই ঢাকটাই বাজবে, কপালে তো আর কিছু বাজবে নি। সে কোনো রকমে সংসার চললেই হলো। বেশি টাকা থাকা ভালো নয় বুঝলি, বেশি টাকা থাকা মোটেই ভালো নয়। আরে কিসের আওয়াজ হলো রে বউ? কিসের আবার? আমাদের পোড়া কপাল ফাটলো, তোমার ঢাক ফাটলো গো, ঢাক। ও মা,
উমা তাই তো। হায় হায় হায়, এবার কি হবে? এবার আমি কি বাজাবো? হে মা দুর্গা, এই ছিল কপালে। হ্যাঁ গো বাবা, ও বাবা, বাবা গো, বলি ও বাবা, শুনছো? শহরে যাবে না ঢাক বাজাতে? কি নিয়ে যাব? এই ফাটা ঢাক? ফাটা ঢাক? তা সাইডে নিলে হয় না? মানে নতুন করে যদি ছাইয়ে নেওয়া হয়? সারাবো কি দিয়ে? আমার মাথা দিয়ে? পয়সা টাকা কই? আমার মুখ দেখে কি কেউ ছাইয়ে দেবে? হ্যাঁ গো, তুমি এক কাজ করো, হারান্দার হাতে পায়ে ধরে গিয়ে বলো, সে নিশ্চয়ই ফেরোয় দেবে না। হাতে পায়ে ধরলেও কি আর বিনি পয়সায় সাইরে দেবে রে? আহা, বিনি পয়সায় কে বলেছে? হারান্দাকে বলো, পুজোর কটা দিন শহরে বাজিয়ে যে টাকা পাবে, গ্রামে ফেরার পথে তা দিয়ে মজুরি দেবে। হ্যাঁ, আরে এই কথাটা তুই মন্দ বলিসনি তো। যাই যাই গিয়ে একবার দেখি কি বলে হারান্দা। চল রে ভোলা, ঢাক সাইরে ওই পথেই শহরে যাব। আগে না গেলে বায়না পাওয়া মুশকিল। ও মাঝি ভাই, মাঝি ভাই, ও মাঝি ভাই, আমাদের একটু পার করি দেবে গো? তাই ফাটা ঢাক নিয়ে চললে কোথায় ঢুলি ভাই? সেখান থেকে ঢাক সাইয়ে শহরে। সামনে দুর্গা পূজা না? আরে জানি জানি, আমাদের পরব আর তোমাদের পুজো আসার আগে আকাশ বাতাসি সব জাইনে দেয়। ঠিক বলেছে চাচা, কটা দিন সবার বেশ আনন্দে কাটে, কিন্তু ওই ঠাকুর ভাসান যাবার সময় বড্ড কান্না পায়। যা বলেছ, সে দৃশ্য দেখলে আমার মনের ভিতরটাও কেমন করে ওঠে। তোমরা ঢাকে কি যেন একটা বলতলো? ওই তো, ওই যে ঠাকুর থাকবে কতক্ষণ, ঠাকুর যাবে বিসর্জন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, একেবারে হক কথা। না না, এই যে তোমাদের ঘাট চলে এলো। মাঝি ভাই, পারের করি তো কিছু দিতে পারলুম না তোমারে। আসার পথে একেবারে সব মিটে দেবো খন। আরে ও নিয়ে তুমি ভেবনি, আগে গিয়ে ঢাক সারা দেখি। চললাম গো। হ্যাঁ, হারান্দা, বলি ও হারান্দা, বাড়ি আসো না কি গো? কে? হ্যাঁ গা বৌঠান, আমি পাঁচু গো, ঢাক সাইতে এসেছি। ও, পাঁচু ঠাকুরপো, তা তোমার হারান্দা তো ঘরে নাই। কখন আসবে গো? কখন না বলো, কবে? হ্যাঁ? সে তার মাকে নিয়ে তীর্থে গেছে গো, পুজোর পর ফিরবে। হ্যাঁ, সে কি গো বৌঠান, তাহলে? তুমি তুমি এক কাজ করো, তুমি পুজোর পরে এসো। হ্যাঁ? তাছাড়া আর উপায় কি বলো? না না, আর চলতে পারিনি। সন্ধে হয়ে এলো, রাতটাই গাছতলাতেই কাইটে দি। কি বল ভোলা? সেই ভালো, সেই ভালো। বসে বসে আগে একটু মুড়ি চিবই, তারপর ঘুম মারবো। চোখে ঘুম আসতেছে না রে, খালি চিনতে আর চিনতে। এবার মনে হয় ঘরেই ফিরে যেতে হবে। আচ্ছা বাবা, ঢাকের উল্টো পিঠটা বাজানো যায় না? কি যে বলিস না, একদিক গেছে ফেটে, সেই দেখে কেউ বায়নাই করবে না। আমি ভাবছি অন্য কথা। আমি ভাবছি ভোলা, শহরে গিয়ে একবার বলে কয়ে যদি রাতারাতি সাইয়ে নিতে পারি তো। কিন্তু বাবা, বল। বাবা গো,
শোনো না, এই একবার উল্টো পিঠটা বাজিয়েই দেখো না, তোমার হাতের জাদুতে বাজতেও তো পারে। বলছিস? হ্যাঁ বাবা। বলছিস ভোলা? হ্যাঁ হ্যাঁ। না না, আচ্ছা আচ্ছা, চেষ্টা করে দেখি। উল্টো পিঠ তো কখনো বাজাইনি, দেখি চেষ্টা করে। হ্যাঁ রে ভোলা, হ্যাঁ বাবা। তুই তাহলে কাসরটা নে, হ্যাঁ বাবা। সঙ্গে বাজা, দুই বাপ বেটা মেলে ঢাকের পেছন দিকটাই হ্যাঁ বাজাই। বাবা, হ্যাঁ। বাবা, বেশ সুন্দর ঢাক বাজাচ্ছে তো। মনটা কেমন আনন্দে নেচে নেচে উঠছে, নেচে নেচে উঠছে। না রে ভোলা, না না না, এ ঢাকের উল্টো দিক বাজিয়ে মোটেই মজা পাচ্ছি নে। আমি কিন্তু খুব মজা পেয়েছি। আমায় ভয় পেও না, আমি আমি খুব খুশি হয়েছি, তাই তোমাদের উপকার করতে চাই। তবে হ্যাঁ, বাজনা কিন্তু আবার আমাকে শোনাতে হবে। কিন্তু কি করি বাজাবো, ঢাক তো ফেটে গেছে। ও মা, আটা ঢাক এত সুন্দর বাজলো। ঠিক আছে ঠিক আছে, আমি তোমাদের ঢাক ছাইয়ে দিচ্ছি। ইরিং বেরিং খট, ভট ভটা ভট্টা, তরুণ কর যা জুড়ে যা, এবার তবে ঢাক। উমা উমা, ওরে ভোলা রে, হ্যাঁ বাবা। কি আনন্দ, ঢাকটা তো জুড়ে গেল দেখছি। হ্যাঁ বাবা, হ্যাঁ বাবা। নাও বাবা নাও, এবার মনের আনন্দে বাজাও। সেই ভালো, সেই ভালো। আমি আমি আবার খুব খুশি হয়েছি। কিন্তু কিন্তু আমাদের তো আর তো কিছু সারানোর নেই। আছে আছে রে ভোলা, সারানোর আরো আছে। এই পুরা ফাটা কপাল, এটা সারাতে হবে না? আমি ওটাও সারিয়ে দিতে পারি। তোমায় আমি বর দিলাম, তোমার বাজনা যে শুনবে খুশি হয়ে অনেক অনেক উপহার দেবে। এই নাও, আমিও দিলাম একটা মোহর। কে খুশি তো? ধন্যবাদ, আমরা খুব খুশি হয়েছি, খুব খুশি হয়েছি। রে ভোলা, একে একে সব ঢাকির বায়না হয়ে গেল, শুধু আমরাই পড়ে রইলেন। সব দোকানও তো বন্ধ হয়ে গেল দেখছি, হাতে তো লোকও বিশেষ দেখছি নে আর। তাই তো দেখছি, এক কাজ করলে হয় না বাবা? বল। দত্তি মামা বলছিল না, ঢাক বাজালে সবাই উপহার দেবে, একবার বাজিয়ে দেখবে। ঠিক বলেছিস তো ভোলা, কথাটা তো ভুল বলিসনি। নে 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 নে, তবে শুরু করা যাক। হ্যাঁ বাবা। বাহ 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 বাহ, বেশ সুন্দর বাজনা তো। কে বাজায়, কে বাজায়? চলো তো ওর কাছে যাই। বাহ, তুমি তো বেশ সুন্দর ঢাক বাজাও। বাজাবে আমার পুজো মণ্ডপে? কিন্তু জমিদার মশাই,
আমাদের ঢাকি তো বায়না করা হয়ে গেছে। বায়না করা হয়ে গেছে বলি তাতে কি হয়েছে? হ্যাঁ, জমিদারের পুজোতে কি ঢাকি বেশি হয়? আহাম্মক, ইচ্ছে হলে এখনই আমি 100 ঢাকি নিয়ে নেব। কিন্তু না না, এই যখন একাই 100, তখন আর 100 ঢাকি নেব না। তা যা বলেছেন জমিদার মশাই। এখনো কিছুই বলিনি, এবার বলছি শোনো। এই 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 তোমার নাম কি যেন? আগে আগে জমিদার বাবু, আমার নাম হলো গিয়ে পাঁচকড়ি, তবে লোকে আমার পাঁচু বলেই ডাকে। আর আর এ হচ্ছে আমার ভোলা, আমার ছোট্ট ছেলে, খুব সুন্দর কাসর ঘন্টা বাজায়। এই ভোলা, এর নাম কর জমিদার মশাই রে। এর নাম হয় জমিদার মশাই। দেখো, দেখে শেখো, শেখো এদের থেকে তোমরা সহবত কাকে বলে। সে শিক্ষিত তোমরা পাওনি। এই যা, কি যেন একটা বলছিলাম। ও আচ্ছা আচ্ছা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তা বাবা পাঁচু ঢুলি, তোমায় এবার খোলাখুলি বলি। তোমায় আমি 100 ঢুলির বায়নাই দেব। এই নাও। কি খুশি তো? চলো চলো চলো, আমার গৃহে চলো এবার। চল রে ভোলা, জমিদার বাড়ি যাই। চল চল। চল। মায়ের কৃপায় পাঁচকড়ির সুদিন ফেরে। এরপর তাদের জীবনে আর কোনো অভাব থাকে না। আমার কথাটি ফুরলো, নোটে গাছটি মুড়লো।